হ্যাঁ বলুন, কিছু বলছেন? পার্সেলটা দিন। হ্যাঁ, এই পার্সেলটা এটা কোথা থেকে অর্ডার করা হয়েছে? আমি তো অর্ডার করিনি। না। পেটিএম বার করে দাও। হ্যাঁ, পেটিএম বার করে এসছে। আর কোন বারকোডটা একটু দেখান। এই তো দেখুন এইটা। শেখ সাইন, অ্যাড্রেস 4 কানলা রোড, হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া, ইন্ডিয়া, বর্ধমান। ওটা আমি তো অর্ডার করিনি। এটা কিরকম সিস্টেমে রিসিভ করতে হবে? পেয়ে যাবেন না? এই বলতে এটাতে তোদের কোন জায়গায় পার্সেল আমার নামে আছে এবং একটা বারকোড আছে, একটা স্ক্যানার আছে। ঠিক আছে, আচ্ছা। পেমেন্ট ব্যাংক পেটিএম থেকে। পেটিএম পেমেন্ট ব্যাংক, যেটা ইতিমধ্যেই ফ্রড হয়েছে আমরা সবাই জানি। পেটিএম পেমেন্ট ব্যাংকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা আমার তো কুরিয়ার থেকে তো পাঠাচ্ছে বা আমরা আমার সিএসপি বা অনলাইন এখান থেকে সমস্ত ব্যাংকে টাকা উইথড্র করা হয়। আমি সমস্ত ব্যাংকের টাকা আধারের মাধ্যমে যেমন ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আমি উইথড্র করি কাস্টমারদের। তো এই পেটিএম পেমেন্ট ব্যাংকটা অলরেডি বন্ধ হয়ে গেছে। সেটা নিয়ে একটা শোরগোল হয়েছিল, অনেকের মধ্যে সমালোচনা হয়েছিল। কিন্তু এই পেটিএম পেমেন্ট ব্যাংক কীভাবে আমাকে টাকাটা পাঠাতে পারে? এই মানে কোনো কিছু পাঠাতে সেটা তো পারে? আমাদের কুরিয়ার সার্ভিস না, আমরা ডেলিভারি হবে। হ্যাঁ, অবশ্যই আমার দোষ নাই, কিন্তু এটা আমি দর্শকদের উদ্দেশ্যে, আমার যারা ফ্যান আছে, আমার বন্ধুদের উদ্দেশ্যে এটা আমি বানাচ্ছি ভিডিওটা। তারা দেখুন যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে, সে কখনোই আমাকে কোনো বারকোড বা কিউআর কোড মানে দিতে পারে না। যে কিউআর কোডটা আপনি আমাকে দিয়েছেন, আমি ওপেন করে দেখাবো। না আমরা সুবিধা না না, করবো না। না ব্যাপারটা এক সেকেন্ড, আপনার অসুবিধা আমি করবো না, কিন্তু এটা না খুললে আপনার অন্যদিকে আমি একটা খুলছি দর্শকদের উদ্দেশ্যে। এটা আমার নাম দিয়েছেন শেখ সাইন, একটা বারকোড, এই জন্য আমি এটাকে খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। ঠিক আছে, আমাদের কুরিয়ার সার্ভিস দেয়, আমরা মাল ডেলিভারি। হ্যাঁ, আপনি এই খোলা অবস্থায় ওটা রিটার্ন করবেন, কিন্তু এমন কিছু থাকবে যে এটা বারকোড একটা, তো তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড আছে, এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু নেই। আমি দোকানে এটা সাজিয়ে রাখবো, কাস্টমার আসবে, যেমন আমার এখানে ফোনপে আছে, এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, আমার পেটিএম আছে, আমার এখানে এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, আর বাঁ দিকে ডান দিকে লাগানো আছে। তো এগুলোতে যদি কেউ পে করে আমার অ্যাকাউন্টে, তার পরের দিন সেটেলমেন্ট হবে। কিন্তু এটা তো আমি বানাইনি, এটা অর্ডার দিইনি। পেটিএম পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক এটা অন্য কোনো একটা ব্যক্তি, কোনো সংস্থা, কোনো প্রতারক, কোনো চোর, ধাপ্পাবাজ, তারা এটাকে বানিয়েছে, তাদের অ্যাকাউন্টের সঙ্গে রিলেটেড আছে। এই যে বারকোডটা বানিয়েছে তাদের সঙ্গে, মানে তার অন্য ব্যাংকের সঙ্গে এটা রিলেটেড আছে সম্ভবত। পেটিএম পেমেন্ট ব্যাংক, এটা আমি যখন স্ক্যান করে এখানে পে করবো, এটা অন্যজনের অ্যাকাউন্টে টাকাগুলো যাবে। এভাবে অনেক মানুষ প্রতারিত হয়েছে, এবং প্রতারকের হাত থেকে বাঁচার জন্য আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর এই পেটিএম পেমেন্ট ব্যাংক এটা বন্ধ হয়ে গেছে। তো আমি যে কুরিয়ার সার্ভিস, এখন আমার বর্তমানে কী করা উচিত, আপনার কী করণীয়? আমাদের জানিয়ে চলে যেতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, তো এটা আপনাদের মাধ্যমে যে পাঠায়, কে মানে আপনাকে সেন্ড করতে বলে, কোন সংস্থা, কোন ব্যক্তি, এটা আপনারা খুঁজে পাওয়া যায় না? সেটা আমরা বলতে এটার ব্যাপারে পারবো না। আমাদের সেটা হচ্ছে কিছু আমাদের হচ্ছে কুরিয়ার সার্ভিস। ঠিক আছে, ওই কুরিয়ারের মাধ্যমে কোন কুরিয়ার পাঠাচ্ছে সেটা একমাত্র তারা বলতে পারবে। আচ্ছা। কারণ আমাদের কাছে শুধু কাস্টমার যাবো, মাল নেবো আর চলে আসবো, এইটুকুনি চাষ, আর ডেলিভারি করবো। আর এর সাথে আমরা বলতে চাই না। আচ্ছা, আমরা এটা আপনার দাদা দাদা একটু আসবেন তো, বিরিয়ানি, ও বিরিয়ানি, ওই তোমার বড় মোবাইল আছে, একবার তুমি স্ক্যান করবে, কি নাম আছে একবার দেখবো। আমার মোবাইলটা ভিডিও আছে, আমি করছি না। তুমি করো না, তুমি একই কথা, তুমি করো না। আমার তো গুগল পে থেকে করছি, দেখছি না। না দাদা, আমি একদিন দাঁড়িয়ে যান না, স্ক্যান করে কি নাম আছে, কিছু পে করছি না, কিছুই করবো না, শুধু এটা দেখার জন্য, দর্শকদের একটু সতর্কতার জন্য। এটা হয়তো দেখা যেতে পারে, এটা হয়তো এখন দেওয়া আছে, হতে পারে তো। তাহলে তো আমাদের স্ক্যান করছি, আছে পেটিএম। আচ্ছা, ঠিক আছে, পেটিএম শেখ সাইন নাম আছে, এটা আমারই তো, এটা আমার অ্যাকাউন্ট এর সঙ্গে রিলেটেড আছে, টাকা মারলে তবে তো। আচ্ছা, আমি আরে 1 টাকা রিসিপ্ট মারবো, 1 টাকা মারুন তো। মারবো 1 টাকা, তুমি পাসওয়ার্ডটা দাও তো।